সেট থিওরি পার্ট 10, সেট থিওরি ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের প্রথম অধ্যায় দারুণভাবে আমরা শেষ করছি এই ম্যাথস পিরিয়ডের ইউটিউব চ্যানেলে এবং কনসেপ্ট গ্রো ইনস্টিটিউটের সাহায্যে। তো আজকে পার্ট 10 নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, অর্থাৎ 9টা পার্ট অলরেডি হয়ে গেছে, অনেকগুলো অঙ্ক হয়েছে। ছায়া বই, তোমাদের সৌরেন্দ্রনাথদের লেখা যে ছায়া বই আছে, সেই ছায়া বইয়ের প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে একটার পর একটা, কোনো অঙ্ক বাদ দেওয়া হয় না, সব করা হচ্ছে। তোমরা যদি না দেখে থাকো, এই ভিডিও প্রথম হয় তোমাদের, তাহলে ডেসক্রিপশনে আগের ভিডিওগুলো লিঙ্ক পেয়ে যাবে। সেট থিওরির সূত্র থেকে শুরু করে পার্ট 1 থেকে দেখে এসো, সেট কাকে বলে সেখান থেকে দেখে এসো, সূত্রগুলো সব দেখে এসো, অঙ্কগুলো আগের অঙ্কগুলো দেখে এসো, তাহলে এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। শুরু করছি পার্ট 10। বেশি লেট না করে শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। আমাদের হয়ে গিয়েছিল, দেখো স্তম্ভের আগে অবধি অঙ্ক হয়ে গেছিল। তাহলে দেখো এই অঙ্কটা শুরু হবে। তোমাদের বই খোলো, প্রত্যেকে নিজ নিজ বইয়ের, পেয়ে যাবে বইয়ে অঙ্কটি। দেখো খুব সুন্দর অঙ্ক, স্তম্ভ মেলাও। 4টা অপশন আছে, অপশনগুলো আমাদেরকে চেক করতে হবে একটা একটা করে, ঠিক আছে? স্তম্ভ মেলাতে বলেছে। তোমাদের এমসিকিউ সব থাকবে বটে, কিন্তু তবুও 7 রকমের অঙ্ক পরীক্ষায় আসবে। কনভেনশনাল টাইপ, যেগুলো আগে করিয়েছি, তারপর শূন্যস্থান পূরণ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে এটা একটা কলাম ম্যাচিং বলা হয়, স্তম্ভ মেলাও, এটা একটা টাইপ, এই টাইপের অঙ্ক আসবে। দেখো কি বলেছে অঙ্কটাতে, প্রথমে বলেছে এ স্তম্ভের প্রথমটা 3টা পদ আছে, এই সেটের উপসেট সংখ্যা। আমরা কি জানি পদ সংখ্যা, দেখো এখানে এ তে পদ সংখ্যা হচ্ছে 3, তাহলে উপসেট সংখ্যা মানে তার সূচক সেটের পদ সংখ্যা একই ব্যাপার, 2 টু দি পাওয়ার 3 মানে 8টি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি একের সাথে অপশন সি, মানে আমরা পেয়ে গেলাম 1, অপশন সি এর সাথে মিলছে। দুয়েরটা দেখো কি বলেছে, এন অফ এ 75, এন অফ বি এটা, এবং বলেছে বি সেটটা, বি সেট এখানে বোঝার ব্যাপার আছে। দেখো বি সেটটা পুরোপুরি মানে পুরো প্রপার সাবসেট এর, এর প্রপার সাবসেট, মানে এ ইন্টারসেকশন বি কি হবে, প্রপার সাবসেট যদি হয়, আমি সূত্র লিখিয়েছিলাম এ ইন্টারসেকশন বি, তখন কি হয়ে যায়, এ ইন্টারসেকশন বিটা প্রপার সাবসেট যদি হয়, তাহলে বি এর প্রত্যেকটা পদ এতে আছে, তাদের মধ্যে কমন কি বিটা, মানে এন অফ বি হয়ে যায়, ঠিক আছে? প্রপার সাবসেট মানে এই বি এর প্রত্যেকটা পদ এর মধ্যে ঢুকে আছে, তাদের মধ্যে কমন কি হবে, বি এর পদগুলোই হবে। তাহলে এক কথায় 49, 49 হবে। দেখো অপশন এ, তার মানে দুয়েরটা হচ্ছে এ। আচ্ছা, আমরা কিন্তু সমস্ত না করলেও হবে, আমাদের অপশনের দিকে খেয়াল রাখতে হবে। এতক্ষণে যদি কোনো অপশনের সাথে মিলে যায়, দেখো একের সি, এই বি এ নেই, সি এ নেই, এ আর ডি এর মধ্যে হতে পারে। দেখো এখানেও একের সি 2 এর, এখানেও একের সি 2 এর, মানে কি আমাদের আরেকটা করতে হবে, নাহলে আমরা বুঝতে পারছি না। এ আর ডি এর মধ্যে যে কোনো অপশন উত্তর হতে পারে। দেখো 3এরটা করছি, এন অফ এস 30, এন অফ এ 10, এন অফ বি 7, এ ইন্টারসেকশন বি এর মান 3, এটা চেয়েছে। দেখো এখানে কিন্তু পড়বে সূত্র কিসের, আমরা জানি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট আছে, তো এটা ডি মর্গানস ল পড়বে, ডি মর্গানের সূত্র পড়ে যাবে। অর্থাৎ এখানে লেখা যায় এ ইন্টারসেকশন বি পুরোটার কমপ্লিমেন্ট, মানে এ ইন্টারসেকশন বি এর বাইরে কি আছে, তাহলে এ ইন্টারসেকশন বি এর বাইরে কারা আছে, এস থেকে এ ইন্টারসেকশন বিটা বাদ, মানে 30 থেকে 3 বাদ, মানে 27। এখানে কোনো একটা কিছু ভুল আছে, অপশন আমি 27 দেখতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, 4এরটা চেক করা যাক। 4এরটাতে দেখো পদ সংখ্যা 7 বলেছে, তাহলে পি অফ এ তে পদ সংখ্যা কি হবে, এক্ষুনি বললাম পি অফ এ তে পদ সংখ্যা 2 টু দি পাওয়ার 7 হবে। 2 টু দি পাওয়ার 7 কিন্তু 128 হয়, মানে এটাই উত্তর। তার মানে আমরা বুঝতে পারছি যে 4 নম্বরটা অপশন ডি এর সাথে মিলবে। তো দেখো তোমরা 4 নম্বর অপশন ডি কোথায় আছে, দেখো অপশন ডি তেই আছে। এটা হবে না কেন, এই যে 4 নম্বরটা অপশন বি বলেছে, তাহলে অপশন ডি অ্যান্সার হয়ে গেল। 3 নম্বরটাতে আমার একটু ডাউট মনে হচ্ছে, প্রয়োজনও পড়লো না, আমি 1, 2, 4 করে উত্তরটা পেয়ে গেলাম। দেখবে বেশিরভাগ ক্ষেত্রে 4টা করা দরকার হবে না, যে কোনো 3টা করলে উত্তরটা বেরিয়ে যাবে। অপশনের দিকে খেয়াল করে অঙ্কটা করবে। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। দেখো নেক্সট স্তম্ভ মেলাও, অর্থাৎ স্তম্ভ মেলাও 2 নম্বর অঙ্ক। কি বলেছে এখানে আমরা বুঝবো প্রথমে। দেখো অঙ্কটাতে কি বলেছে, এ আর বি একটা সেট বলেছে,
থিটা দিয়ে সেটটা আছে, মানে এটা থিটার সেট, যে থিটাটা এই সমীকরণ মেনে চলে, বিটাও থিটার সেট যেটা এই সমীকরণ মেনে চলে। আচ্ছা, ভালো কথা, এখানে এ আর বি দুটো সেট দিয়েছে এবং দুটো সমীকরণ মেনে চলে বলেছে, ভালো কথা। আচ্ছা, এখানে একটা জিনিস বলেছে, দেখো এ একটা সেট আর এখানেও এ একটা সেট বলেছে, তার মানে এই যে 3 আর 4টা অপশন এ আর বি এর মধ্যে হবে, ঠিক আছে। আর 1 আর 2টা অপশন সি আর ডি এর মধ্যে আছে, কারণ এখানে দুটো করে সেট আছে, এ আর একটা সেট আলাদা, এখানে বি একটা আলাদা সেট আছে। তো আমরা কি করব, এক কাজ করি, 3 এবং 4 আগে বের করার চেষ্টা করি, ঠিক আছে। তো দেখো কিভাবে অঙ্কটা করছি। প্রথমে 3এরটা কথা ভাবছি। 3এর যেটা আছে সেটা কি আছে, একটা সমীকরণ আছে, সমীকরণটা কি, 16x² প্লাস 24x প্লাস 13 ইজিক্যাল টু 0 আছে। এই যে সমীকরণটা, এর সমাধান হচ্ছে x, এই সমাধানগুলো বাস্তব সমাধানগুলো নিতে হবে, তারা এই সেটের মধ্যে আছে। তাহলে আমরা চেক করবো এর বাস্তব সমাধান আছে কিনা, বাস্তব সমাধান আছে কিনা তোমরা ক্লাস 10-এ শিখেছো। বীজটা যদি বের করি, নিরূপকটা, বীজের নিরূপকটা, তাহলে আমরা বুঝতে পারবো নিরূপকটা কি হয়, b² মাইনাস 4ac। এটার মান যদি 0 থেকে ছোট হয় তাহলে বাস্তব বীজ থাকে না, 0 সমান হয় তাহলে সমান ও দুটো বাস্তব সমান এবং অভিন্ন বীজ থাকে, এবং 0 থেকে বড় যদি হয় তাহলে বাস্তব এবং অসমান বীজ থাকে। তাহলে দেখো এটা কি আসছে, বি মানে এখানে কি 24, 24 এর স্কোয়ার মাইনাস 4ac মানে কি 4 ইন্টু 16 ইন্টু 13। দেখো এটা কত আসছে, অবশ্যই এটা কিন্তু নেগেটিভ আসবে, তোমরা হিসাব করবে, অবশ্যই এটা নেগেটিভ আসবে। 24 এর স্কোয়ার কত হয়, 24 মাল্টিপ্লাই 24, 16, 6 হাত থাকলো 1, 4 দুনি 8, 1 এ 9, 8, 4, দেখো আসছে 576। নিশ্চয়ই এটা 576 হবে, মাইনাস এটা কত হচ্ছে, বড় হবে কি ছোট হবে সেটা দেখা যায়। 464 সাথে 13 গুণ, আচ্ছা 64 সাথে 13 গুণ, 3 4 12, 2 হাত থাকলো 1, 8 3 6 18, 1 19, 4 6, 2 13, 3 হাত হলো 1, এখানে 7 8, 832। দেখো এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে কি, অবশ্যই বুঝতে পারছি এটা নেগেটিভ আসবে, নেগেটিভ চিহ্ন আসছে মানে কি, নিরূপক যদি নেগেটিভ হয় তাহলে কোনো বাস্তব বীজ থাকে না, তার মানে এখানে কোনো বাস্তব বীজ নেই। দেখো এখানে x আর এ আছে, মানে কি এটা কোনো বাস্তব বীজ নেই যেহেতু, তার মানে এই সেটটা হবে ফাই, তাহলে ফাই মানে অপশন এ এর সাথে হচ্ছে, মানে আমরা দেখবো 3 নম্বরটা অপশন এ। হ্যাঁ, এগুলো মিটিয়ে দিচ্ছি, তাহলে আমরা লিখছি, পেয়ে গেলাম 3 নম্বর যেটা সেট সেটা অপশন এ এর সাথে মিলছে। হ্যাঁ, তাহলে 3 অপশন এ কোথায় আছে দেখো তো, একটাতেই আছে, সেটা হচ্ছে অপশন ডি, তাহলে ডিটাই উত্তর হয়ে গেল। তবুও তোমরা যদি বলো আমি আর একটা করে দিচ্ছি, তোমরা একটা একটা করে চেক করতে পারো, যদি আমাদের উত্তর পেয়ে গেছি 3 অপশন এ, শুধু 3 এ এর সাথে মিলছে, শুধু অপশন ডি এই মিলছে। হ্যাঁ, তবুও যদি বলো তাহলে আর একটা যদি করা যায়, তাহলে দেখো আমি এ তো একটা ফাই হলো, তার মানে এটা নট ইকুয়াল টু ফাই হবে, দরকার নেই দেখার, এই আমি 2 এর অপশনটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আসছে। দেখো এ ইন্টারসেকশন বি বের করবো। হ্যাঁ, এ আর বি সমান না, এখানে বোঝা যাচ্ছে, এখানে এক্স ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই সমান 1। এবার ইন্টারসেকশনটা বের করবো। ইন্টারসেকশন মানে কি, এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো থাকবে such that, ইন্টারসেকশন মানে এখানেও আছে ওখানেও আছে, মানে এই সমীকরণটা মেনে চলবে, এই সমীকরণটা মেনে চলবে, মানে এক্স ওয়াই ইকুয়াল টু 0 হবে এবং এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 1 হবে, এবং এক্স ওয়াইটা কি আর এর মধ্যে থাকবে, এক্স কমা ওয়াই বিলংস টু আর। আচ্ছা দেখো এটা বোঝার চেষ্টা করো, গুণফলটা হবে 0 এবং বর্গের সমষ্টি 0। দেখো এখানে গুণফল 0, এখানে বর্গের, আচ্ছা এখানে সমষ্টি আছে, শুধু সমষ্টি, বর্গের সমষ্টি না, যোগ করে 1 হতে হবে এবং গুণফলটা 0 হতে হবে। তো কার কার আছে, অবশ্যই আছে, কে কে আছে দেখো, 1,0, তাই না, দেখো গুণ করে 0 আসছে আর যোগ করে 1 আসছে, তাই না, 0,1ও হবে। তাহলে দেখো এই যে এই ইন্টারসেকশনটা ফাই আসছে না,
মানে এটা ডি এর সাথে হবে। তার মানে আমরা বুঝতে পারছি 2 হয়ে যাবে ডি, 2 হয়ে যাবে ডি। তাহলে দেখো 2D আর 3A, দেখো এটাই আছে অপশন, অপশন ডি ছাড়া কোনো নেই, তাহলে অপশন ডিটাই উত্তর হবে আমাদের। আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, অর্থাৎ 3 নম্বর অঙ্কে। স্তম্ভ মেলাও 3। দেখো তো কি বলেছে স্তম্ভ মেলাও 3-এ। দেখো বলেছে স্তম্ভ মেলাও 3, খুব সুন্দর অঙ্ক দিয়েছে। বাম দিকে এখানে স্তম্ভ আবার সে আছে অনেক রকম, আমরা সহজ সহজ গুলো দেখে করে করছি, ঠিক আছে। যেমন দেখো 2-একটা সহজ আছে, এ 3টা পদ আছে, তাহলে পি অফ এ, প্রথমে পি অফ এ তে কটা পদ থাকবে? 3টে যদি পদ থাকে এতে, তাহলে পি অফ এ তে থাকবে 2 টু দি পাওয়ার, দেখো দেখো 2 টু দি পাওয়ার, প্রথম কথা এতে যদি 3টে পদ থাকে, এতে 3টা পদ আছে, তাহলে পি অফ এতে কটা থাকবে? 2 কিউব থাকবে, মানে 8টা পদ থাকবে। এটা পি অফ এতে পেলাম। তার আবার পি আছে, তাহলে পি অফ এ মানে কি 8, আবার 2 এর মাথায় চাপবে, মানে 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 হবে অ্যান্সার, মানে অপশন এ এর সাথে মিলছে। তার মানে আমরা পেয়ে গেলাম 2 এরটা মিলছে অপশন এ এর সাথে, মানে 2 এর বাম পক্ষ আর এ এর ডান পক্ষ মিলছে। দেখো 2A কোথায় আছে? একমাত্র সি এ আছে, তাহলে উত্তর হয়ে গেল না সি। বাকিগুলো দেখো 2B, এটা হবে না, 2C হবে না, 2B হবে না, অপশন সি হচ্ছে। তবুও যদি বলো তাহলে আর একটা আমি করে দেখাচ্ছি, হ্যাঁ তোমরা বাড়িতে করবে বাকিগুলো। দেখো এখানে 3-এরটাই করে দিচ্ছি। দেখো 3-এটা কি বলেছে? এ ইন্টারসেকশন বিটা 5, মানে ইন্টারসেকশনে কমন কোনো পদ নেই। এন অফ এস সমান 20, ভালো কথা, মানে এস মানে এখানে সার্বিক সেট। এন অফ বি 12, তারপর এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট চেয়েছে, মানে বি এর বাইরেটা এবং এ এর মধ্যে ইউনিয়ন, ঠিক আছে। তাহলে দেখো এখানে তুমি যদি এভাবে কল্পনা করো, এটা ধরো এস, এটা এ, এটা বি, এটা বি, এটা এ, তাহলে এটা এস, তাহলে বি এর বাইরেটা এবং কার কমপ্লিমেন্ট ইউনিয়ন? এ এর ইউনিয়ন, এ আর বি এর বাইরে। তাহলে দেখো এই অঞ্চলটা থাকছে মানে এক কথা এস থেকে বি বাদ দিতে হবে। তোমরা একটু ছবিতে আঁকলে বুঝতে পারবে, একটু বড় করে ছবি আঁকলে বুঝতে পারতে। এক কথা এস এর থেকে বি এর বাদ, মানে 20 থেকে 12 বাদ দিতে হবে অ্যান্সারটা পেতে গেলে। 20 মাইনাস 12 কত হচ্ছে? 8 হচ্ছে। 8 মানে কি 2 কিউব, হ্যাঁ 2 কিউব। দেখো এটা বি আছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3-এরটা বি। দেখো 3-এরটাও বি আছে, এই অপশন সিতেই আছে। আমি দুটো করে দিলাম, বাকি দুটো আর করছি না। 3টা করলে হয়ে যায় উত্তর। আমরা তো প্রথমে একটা করে হয়ে গেল, যদিও এটার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা ছিল। তো দেখো আমি করে দিলাম 2 আর 3 তোমাদেরকে করে দিলাম। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, অর্থাৎ স্তম্ভ মেলাও এর 4 নম্বর অঙ্ক। দেখো কি বলেছে অঙ্কটাতে। 4 নম্বর অঙ্কে বলেছে কি বলেছে, আমরা অঙ্কটা দেখবো বুঝবো। এখানে বাম, এটা খুব সহজ অঙ্ক আছে। দেখো এই যে সেটটা বলেছে ধর্মভিত্তিক পদ্ধতিতে বা প্রপার্টি মেথডে লেখা আছে, তাই না? তো দেখো এক্স সাজ দ্যাট √3 থেকে বড় এবং √10 থেকে ছোট, আর এখানে বলেছে পূর্ণ সংখ্যা, মাথায় রাখবে জেড পূর্ণ সংখ্যা বলেছে। তো √3 আমরা সবাই জানি, √3 মোটামুটি কোথায় হয়, কি ছিল না 1.732 না কি ছিল, যাই হোক মোটামুটি 1.7। আর √10 মানে দেখো √9 মানে তো 3, তাহলে 3-এর থেকে বড় হবে 3 পয়েন্ট সামথিং হবে, ঠিক আছে। আমি কিছু লিখলাম না, 3 পয়েন্ট সামথিং দরকার হবে না, কারণ 3-এর থেকে এখানে ছোট বলেছে, আর এখানে 1.7-এর থেকে বড়, আবার এখানে বলেছে পূর্ণ সংখ্যা, মানে কি কি হচ্ছে বলতো, হচ্ছে 2 হচ্ছে, আর এখানে দেখো 3 এর ছোট কিন্তু 3 পয়েন্ট সামথিং আছে, 3 তার মানে 3 নেওয়া যাবে। তাহলে 2 আর 3, 2 আর 3 দেখো এখানে সসীম সেট কিন্তু এক পদই নয়, মানে অপশন ডি হচ্ছে। তার মানে 1-এরটা অপশন ডি এর সাথে। দেখো দুটি পদ এক পদই তো না, দুটো পদ থাকছে 2 এবং 3, তার মানে সসীম গুণে শেষ করা যায়, এবং এক পদই না যেহেতু দুটি পদ আছে, তাহলে এটা
মিললো। দুইটা দেখো √2 থেকে বড়, √3 থেকে ছোট। এবার এখানে বলেছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কিন্তু দুটো যে কোনো সংখ্যার থেকে মাঝে মূলদ সংখ্যা কিন্তু অসীম থাকে, অসংখ্য। তাহলে এটা অপশন বি হয়ে যাবে, এটা আর করতে হবে না, দুইটা অপশন বি হয়ে যাবে। আচ্ছা দেখো তো অ্যান্সার চেক করে দেখো তো, 1 এর ডি কোথায় আছে? এই দেখো এখানেই হয়ে গেছিল, উত্তরটা প্রথমেই হয়ে গেছিল, বাকি তো দেখার দরকারই ছিল না। 1 এর ডি আর 2 এর বি। তবু যদি বলো স্যার আর একটা দেখিয়ে দেন, তাহলে দেখাচ্ছি। দেখো √2 থেকে বড়, 2 এর থেকে ছোট পূর্ণ সংখ্যা, এখানে পূর্ণ বলেছে। হ্যাঁ, √2 মানে আমরা জানি 1.414, কাছাকাছি। √2 ভ্যালু 1.414। এর থেকে বড়, 2 এর ছোট পূর্ণ সংখ্যা কে আছে? কেউ নেই, ফাঁকা। দেখো 1.4 এর থেকে বড় তো 2 আছে, তো 2 এর ছোট বলেছে আবার, তাদের মাঝে তো কেউ নেই, মানে শূন্য সেট, মানে এটা সি এর হবে। 3 এরটা অপশন সি হবে। দেখো 3 এরটা অপশন সি আছে, মানে 4 এরটা আর দেখা দরকার নেই। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। দেখো নেক্সট অঙ্ক, 5 নম্বর অঙ্ক চলে আসছে। আচ্ছা তোমাদের স্তম্ভ শেষ হয়ে গেল, স্তম্ভ মেলাও শেষ। এবার কিন্তু নতুন ধরনের একটা অঙ্ক এসছে, সঠিক ক্রম নির্ণয় বলেছে, ঠিক আছে? দেখো এই অঙ্কগুলো আজকে আর একটা অন্য ধরনের অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, পরপর তোমাদের অঙ্ক করাচ্ছি। দেখো বলেছে যদি এ একটা সেট বলেছে, বি একটা সেট বলেছে, ভালো কথা। এ 4টা পদ আছে, বি এ কটা পদ আছে? 1 2 3 4টা পদ আছে। দিয়ে বলেছে তবে এ সিমেট্রিক ডিফারেন্স অফ বি, প্রতিসম অন্তর বলা হয় বাংলায়, ইংরেজিতে সিমেট্রিক ডিফারেন্স বলা হয়। সূত্রের দিন বলেছিলাম, তোমরা সূত্রের ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে। যদি ভিডিওগুলো না দেখা থাকে নিচে মোড়ে ক্লিক করে ডেসক্রিপশনে চলে যাও, ডেসক্রিপশনে পরপর সব ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। বা ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যাও, সেখানে ফার্স্ট সেমিস্টারের ভিডিওতে বা সেট থিওরি একটা আলাদা করে প্লে লিস্ট বানানো আছে, সেখান থেকেও দেখতে পারো। তো এই সেটটা হয়, তাহলে এ ডিফারেন্স বি সেট তৈরি ধাপগুলি কি? আচ্ছা তোমাদেরকে মনে বলে রাখি, আর একবার বলি, এ ডিফারেন্স বি এটা হয় এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এটা সূত্র, ঠিক আছে? এটা ফর্মুলা। এবার এটা যে নির্ণয় করব তার ধাপগুলো বের করতে বলেছে। ধাপ কি? প্রথমে অবশ্যই এ মাইনাস বি বের করব, তারপর বি মাইনাস এ বের করব, তারপর তাদের ইউনিয়ন বের করব, তাহলে তো হয়ে গেল। তাহলে দেখো প্রথমে এ মাইনাস বি বের করবো, মানে এই 2 নম্বর কাজটা ফার্স্ট করব, 2 নম্বর কাজটা ফার্স্ট করব। তারপর বি মাইনাস এ নির্ণয় করব, মানে এই 1 নম্বর কাজটা সেকেন্ডে করব, তাই না? মানে প্রথম কাজ করব 2, তারপর 1, তাই না? তারপর ইউনিয়ন মানে 4, তারপর অবশ্যই 3। দেখো 2 1 4 3, প্রথমে এ মাইনাস বি, তারপর বি মাইনাস এ, তারপর ইউনিয়নটা বের করবো, তারপরে এই সেটটা পাওয়া যাবে। তাহলে 2 1 4 3 অপশন হচ্ছে। দেখো তো 2 1 4 3 কোথায় আছে? অবশ্যই অপশন বি তে আছে, অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা একটা ধরন, তোমাদের বিভিন্ন ধরনের অঙ্ক দেওয়া আছে, আমি বললাম 7 রকমের হয়। বিভিন্ন ধরনের অঙ্ক তোমরা পেয়ে যাচ্ছ। তোমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো এবং তোমরা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো যে দেখো এরকম একটা নতুন চ্যানেল, তোমরা যদি প্রথম থেকে থাকো তাহলে আমরা উপকৃত হব। এবং বন্ধুদের মাঝে শেয়ার করে একটু জানিয়ে দাও যে এই চ্যানেলে গেলে পরপর সমস্ত অঙ্ক পাওয়া যাচ্ছে। দেখো এখানে বলেছে দুটি সেট পি এবং কিউ, আবার সে একই রকম। এই যে এই সেটটা বের করতে হবে, পি ইউনিয়ন কিউ মাইনাস পি ইন্টারসেকশন কিউ, সেটটা গঠন করার ধাপ একই। এটা কিন্তু ওই সিমেট্রিক ডিফারেন্সেরই আর একটা সূত্র। তো দেখো ব্যাপারটা তো তাই যে তোমাকে এইটা যদি বের করতে হয় তাহলে আগে ইউনিয়নটা বের করতে হবে, তারপর ইন্টারসেকশনটা বের করতে হবে, তারপর সেখান থেকে বাদ দিতে হবে, তাই না? বিয়োগ করতে হবে, বিয়োগ করে এটা সেটটা মাইনাস এটা সেটটা, মানে এটা আগে 4 নম্বরটা, তারপরে তুমি এটা পেয়ে যাবা। মানে কি দেখো এইগুলো বোঝার সেরকম কিছু নেই, অবশ্যই 1 নম্বরটা আগে হবে, তারপরে কি হবে ইন্টারসেকশন 2 নম্বরটা, তারপর দেখো এই যে বিয়োগটা এখানে করেনি, বিয়োগটা দেখো এখানে একটা আলাদাভাবে সেটটা লিখেছে, এখানে আলাদাভাবে সেটটা লিখেছে, বিয়োগটা করবে মানে 4 নম্বরটা আগে হবে, তারপর দেখো 3 নম্বরটা হবে। 3 নম্বরটাতে দেখো বিয়োগ করা হয়ে গেছে, এই যে বিয়োগ করলে কি হয়, এটা থেকে এটা বাদ দিতে হয়, এখানে অথবা দেওয়া আছে, দেখো এটা একটাই সেট, মানে বিয়োগ ফলটা লেখা আছে, আর এখানে এটা সেটটা বিয়োগ করেনি, তাহলে 4টা আগে হবে, তারপরে 3 হবে। 1 2 4 3, দেখো 1 2 4 3 অপশন এ আছে, অপশন এ অ্যান্সার হয়ে যাবে। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কে।
দেখো খুব সুন্দর অঙ্ক, ভালো অঙ্ক। তোমরা দেখো এই টাইপের অঙ্ক একটা এমসিকিউতে করিয়েছিলাম, বলেছিলাম না যে ইন্টারসেকশন বের করতে গেলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে লসাগুটা বের করতে হয়। দেখো এন অফ এ যেটা হয় আর কি, এন এর এর গুণিতক এক কথায়। তো এন অফ সিক্স মানে সিক্স এর গুণিতক হবে দেখো 6 6 2 12 3 6 18। এন অফ 9 মানে 9 এর গুণিতক, 9 18 27 9 এর গুণিতক, 9 ঘরে নামতা। এবার আমাদেরকে বলেছে যে কি বের করতে, এন অফ সিক্স ইন্টারসেকশন এন অফ 9 এটা বের করব, তার ধাপগুলো বের করতে হবে। তো প্রথমে এন অফ সিক্স বের করব, তারপর এন অফ 9 বের করব, তারপর তাদের ইন্টারসেকশনটা বের করব, তাই কি না? তাহলে প্রথমে এই 1 নম্বর কাজটা করব, এন অফ সিক্স বের করা। তারপরে 3 নম্বর কাজটা করব, একের পরে 3 নম্বর কাজটা করব, মানে এন অফ 9 বের করা। তারপর কি বের করব, এই দুজনের ইন্টারসেকশনটা বের করব। দেখো এখানে ইন্টারসেকশনটা সূত্র আকারে লিখেছে আর এখানে ক্রম অনুযায়ী লিখেছে, মানে এটা আগে হবে অবশ্যই। দেখো এটা না, এক কথা এখানে কমন দিয়ে লিখেছে, মানে আগে আমাদের কিন্তু এটা, তারপরে শেষ ফাইনালি আমরা এটা পাবো, মানে 2 তারপর 4, 2 তারপর 4, 1 3 2 4। দেখো তো 1 3 2 4 আছে, এই দেখো এখানে আছে 1 3 2 4, অপশন বি হয়ে যাবে অ্যান্সার, ক্রম। অঙ্কগুলো করার দরকার নেই, মানে জাস্ট করাই আছে, বলেছে যে কোনটার পর কোন কাজ করতে হবে, তোমরা বুঝতে পারছো। চলে যাচ্ছি নেক্সট অঙ্ক, 4 নম্বর অঙ্কে। দেখো ক্রম নির্ণয়ের 4 নম্বর অঙ্কে চলে এসেছি। কি বলেছে, এই তো তোমাদেরকে ওই যে এ ইউনিয়ন বি এর পদ সংখ্যার অঙ্কগুলো বলেছিলাম না, ইম্পর্টেন্ট। এন অফ এ, এন অফ বি, এন অফ এ ইউনিয়ন বি দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্স পেতে গেলে সিমেট্রিক ডিফারেন্সের সূত্র কি, ওই যে বললাম এটা, এন অফ এ ইউনিয়ন বি থেকে এন অফ এ ইন্টারসেকশন বি বাদ, কিন্তু এ ইন্টারসেকশন বি তো দেওয়া নাই, তাহলে আগে এ ইন্টারসেকশন বিটা বের করবো। এ ইন্টারসেকশন বি বের করলে করতে হবে এন অফ এ ইন্টারসেকশন বি এর সূত্র আছে, ওই ইউনিয়ন এ ইউনিয়ন বি এর সূত্র থেকে আসছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে, তো তোমাকে এটা আগে বের করতে হবে। তার মানে এই সূত্র দিয়ে 3 নম্বর কাজটা করতে হবে, সূত্র লিখলা, তারপর 4 নম্বর সূত্রটা বের করলাম, মানে আগে 3 করছি তারপর 4 করছি, ইন্টারসেকশন বিটা বেরিয়ে গেল। তারপর দেখো এটা সূত্র, ও হো, আচ্ছা ইউনিয়ন তো দেওয়া আছে, ইউনিয়ন থেকে আমাকে ইন্টারসেকশন বেরটা বের করতে হবে। একটু ভুল হলো, একটু ভুল হয়েছে। দেখো আমাদের এখানে প্রথমে 3 কাজ করতে হবে না। দেখো প্রথমে এই সূত্রটা 1 নম্বরটা ইউনিয়নের সূত্র, সেখান থেকে আমি 4 নম্বরটা করছি, সেখান থেকে আমি 4 নম্বর সূত্রটা, এই যে সূত্রটা লিখলাম আমি, সেটা তো 1 নম্বর সূত্রটার থেকেই লেখা হয়েছে। তাহলে প্রথমে 1, তারপরে 4 না সরি 1 তারপর 3, 1 এর পরে 3, দেখো 4 এ তো মান বসিয়ে বের করা হয়েছে, 1 এর পরে 3 তারপর 4, আর শেষে আমরা পাবো 2 নম্বরটা, 2 নম্বরটা শেষে পাবো। তাহলে 1 3 4 2, 1 3 4 2 অপশন এ অ্যান্সার হয়ে যাচ্ছে, 1 3 4 2 অপশন এ অ্যান্সার হয়ে যাচ্ছে। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। দেখো 5 নম্বর অঙ্ক কি বলেছে। আচ্ছা তোমাদের আবার সেই একটা শেষ হয়ে গেল, মানে এবার নতুন একটা ধরনের অঙ্ক দেখো তোমাদের ওই ক্রমের অঙ্ক শেষ হলো। দেখো এখানে কি বলেছে, অঙ্কটাতে বলেছে দুটো বিবৃতি আছে, বিবৃতি 1 এবং বিবৃতি 2, বিবৃতি 1 এবং বিবৃতি 2। তো বিবৃতি 1 কি বলেছে, বিবৃতি 1 বলেছে যে সেটের উপাদান সংখ্যা সসীম সেই সেটকে সসীম সেট বলে। ঠিক কথা, একদম ঠিক কথা লিখেছে। তারপর বিবৃতি বি বলেছে যে কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট। এটা কিন্তু ভুল কথা, দেখো তোমাকে আমি বলে দিচ্ছি কেন ভুল। এই যে এন আমাদের স্বাভাবিক সংখ্যার সেট, সেটা কি অসীম না? 1 2 3 4 এইভাবে তো চলতে থাকবে, এটা তো শেষ নেই, এটা একটা অসীম সেট। কিন্তু আমি ধরো একটা সেট নিলাম, তার মধ্যে শুধু 1 2 এবং 3 আছে, তাহলে এ কি উপসেট না কার? স্বাভাবিক সংখ্যার সেট এন এর, কারণ এর প্রত্যেকটা পদ এনে আছে, তাহলে এ তো উপসেট, আবার এ তো সসীম। তাহলে এই যে অসীম সেটের উপসেট একটা অসীমই হবে এমন তো কোনো মানে নেই, অসীম সেটের উপসেট সসীমও হতে পারে, যেমন এটা।
তাহলে এটা মিথ্যা, বিটা হচ্ছে মিথ্যা আর এটা সত্য। তাহলে বি মিথ্যা, এ সত্য। দেখো কোথায় বলেছে, বিবৃতি এ হলো সত্য কিন্তু বি মিথ্যা, অপশন সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে বিবৃতির ব্যাখ্যার প্রশ্ন। চলে যাচ্ছি নেক্সট অঙ্ক। বিবৃতি এ বলেছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা মিলে পাওয়া যায় বাস্তব সংখ্যা, একদম সত্য কথা। আর বিবৃতি দুই বলেছে ওইটাই সেটের ভাষায় লিখেছে। দেখো কিউ দিয়ে লিখি আমরা মূলদ সংখ্যার সেট, আর কিউ কমপ্লিমেন্ট অমূলদ সংখ্যার সেট, তাদের ইউনিয়ন করেই মানে মূলদ নিলাম অমূলদ নিলাম মিলেই তো হয় বাস্তব সংখ্যা। তাহলেই দেখো এখানে দুটোই সত্য বটে, তাহলে অ্যান্সারটা অন্য টাইপের হবে। দেখো এখানে কি বিবৃতি এ হলো সত্য, মিথ্যা এটা তো হবেই না, দুটোই সত্য। পরস্পর নির্ভরশীল নয় এটাও ভুল, নির্ভরশীল তো। পরস্পর বিরোধী এটাও ভুল। বলেছে বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। হ্যাঁ, বিটা এর কারণেই লেখা যাচ্ছে, এটা আমরা কথায় লিখেছি, এটা সেটের ভাষায় লিখেছি, তাহলে অপশন বিটাই আমাদের অ্যান্সার হবে। বুঝতে পারলে? দেখো নেক্সট অঙ্ক। দেখো বিবৃতির অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, ভালোভাবে দেখো করাচ্ছি। পরস্পর প্রত্যেকটা, এ সেটের দুটো পয়েন্ট আছে, বি সেটের তিনটা পয়েন্ট আছে, এ থেকে বি বাদ দিলে নাকি ফাই হয়। দেখো এ থেকে বি বাদ মানে 1 লেখা যাবে না, 2 লেখা যাবে না, 5 লেখা যাবে না, এখানে 3 আর 5ই তো আছে। হ্যাঁ, কিছুই লেখা যাবে না, মানে ফাই মানে সত্য এটা, ঠিক আছে। আর এ থেকে বি বাদ দিলে ফাই তখনই যখন এ প্রপার সাবসেট বি এর, একদম ঠিক বলেছে, এটাও সত্য। কেন বলতো, এখানে 3,5 এখানে ঢুকে আছে, এটা প্রপার সাবসেট কার, বি এর। প্রপার মানে 3,5 আছে, আবার 3,5 থেকে এখানে বেশি আছে বলে আমি এর প্রত্যেকটা পদ এখানে আছে বলে আমি কি করছি, এ থেকে বি বাদ দিয়ে আমাদের ফাই পাওয়া যাচ্ছে। তাহলে অপশন কোনটা হবে? বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী, এটা ভুল কথা। বি হলো এ বিবৃতির কারণ, হ্যাঁ এই জন্যই এটা সত্য হয়েছে, এটা ফাই পেয়েছি কারণ এটা প্রপার সেট, মানে এটাই ঠিক। বি হলো এর কারণ, এ হলো সত্য, বি বিবৃতি মিথ্যা, এটাও ভুল। আর এ এবং বি পরস্পর নির্ভরশীল নয়, এটাও ভুল। তাহলে অপশন বিটাই আমাদের অ্যান্সার হবে। চলো নেক্সট অঙ্কে চলে যাই, 4 নম্বর অঙ্কে। আগেরটা কি অ্যান্সার হলো? অপশন বিটা অ্যান্সার হলো, ঠিক আছে। এ ভুল করে বলেছি, অপশন বি অ্যান্সার হবে। তারপর দেখো 4, আবার বিবৃতি ব্যাখ্যার একটা প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। দেখো কি বলেছে, এ পদ সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে, যে পি অফ এ বের করতে বলেছে, 16 হবে। পদ সংখ্যা কি হবে? এ সেটটা দেখো একটা প্রপার্টি মেথডে আছে, x such that x স্কয়ার প্লাস 3x প্লাস 2 সমান 0। এখানে আমাকে সে সমস্ত x গুলো বের করতে হবে যারা এই সমীকরণটা মেনে চলে। তো আগে এটা সমাধান করতে গেলে কি হচ্ছে দেখো, x সমান আমি সিদ্ধাচার্য প্রয়োগ করছি ডাইরেক্ট, মাইনাস বি মানে -3 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 3 স্কোয়ার মাইনাস 4ac 4 দুগুণে 8 বাই 2a মানে এখানে 1, তাহলে -3 এখানে তো 1 হয়ে যাচ্ছে বাই 2, মানে দেখো একটা -4/2 মানে -2 হচ্ছে, আর একটা -2/2 মানে -1 হচ্ছে। -2 -1 দুটো পদ থাকলে তার পাওয়ার সেটে থাকবে 4টা, আর পি অফ এ তে 4টা থাকবে। হ্যাঁ, এন অফ পি অফ এ সমান 2 স্কোয়ার সমান 4, তাহলে এন অফ পি অফ এ তাহলে কটা থাকবে 2 টু দি পাওয়ার 4 মানে 16। হ্যাঁ, এটা সত্য, বিবৃতি এ সত্য। এন অফ এ যদি এম হয় তাহলে পি অফ এন অফ এ সমান 2 টু দি পাওয়ার, এটাও সত্য, আর এটাই সূত্র, এটা সত্য বলে এটা সত্য হলো। তাহলে দেখো কোন অপশনটা আমাদের কারেক্ট হবে, এ এবং বি পরস্পর বিরোধী, ভুল কথা। বি হলো এ বিবৃতির কারণ, বি হলো এর কারণ, এটা ঠিক আছে। এ হলো সত্য, বি মিথ্যা, এটাও ভুল কথা। এ এবং বি বিবৃতি পরস্পর নির্ভরশীল নয়, এটাও ভুল কথা। অপশন বিটাই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। চলো নেক্সট অঙ্কে, অর্থাৎ 5 নম্বর অঙ্ক। দেখো কি বলেছে, 5 নম্বর অঙ্কে বলেছে এ বিবৃতি
এতে 4টা পয়েন্ট আছে, ভালো কথা। বিতে দেখো 1 2 3 4 5টা পয়েন্ট আছে, এগুলো বের করতে হবে আমাদেরকে। দিয়ে চেক করতে হবে বিবৃতি এটা ঠিক আছে কিনা। এ থেকে বি বাদ দিয়ে দাও আগে, মানে এ মাইনাস বিটা কি হবে দেখো তো। বি বাদ দিচ্ছি মানে 3 7 9 12 15 লেখা যাবে না, তাহলে 1 লেখা যেতে পারে, 5 লেখা যেতে পারে, 9 15 লেখা যাবে না, মানে এটাই হচ্ছে এ মাইনাস বি। আর এ ইন্টারসেকশন বি এরা বের করো। এ ইন্টারসেকশন বি মানে এও আছে বিও আছে, কারা কারা দেখো 9 এবং কেউ আছে কি 15, 9 15, 9 এবং 15 আছে দেখো, এ এবং বি দুটোতেই 9 15 লিখলাম, ওরা ইন্টারসেকশনে আছে। এবার এদের ইউনিয়ন বলেছে, মানে এই দুটো ইউনিয়ন যদি বের করি, মানে এটা বের, এগুলো নিব এগুলো নিব, মানে কি 1 5 9 15। আচ্ছা 1 9 1 5 9 15 অপশন এটাই, মানে এটাই পুরো পেলাম, মানে আমাদের এটা সত্য। দেখো এটাই ঘুরে আসছে, তাই না? তার মানে বিবৃতি এ সত্য পেলাম। বিবৃতি বি চেক করা যাক। বি মাইনাস এ সমান বলেছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মাইনাস এ। আচ্ছা এখান থেকেই চেক করে নাও না, দেখো তো এই উদাহরণটা থেকে যদি আমি করি, বি থেকে এ বাদ দিলে কত হচ্ছে 1 5 9 15, তাহলে দেখো 9 15 নেওয়া যাবে না, 3 7 12 নিলাম, হ্যাঁ 3 7 12, এটা হচ্ছে এটা, তার সাথে ইউনিয়ন হচ্ছে এর, মানে 1 5 9 15 এদের ইউনিয়ন করছি, তাহলে কি হবে 1 3 5 9 7 12 15 বলেছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি 1 3 5 9 7 12 15, হ্যাঁ এটাও সত্য। তোমরা চেক করবে, যে কোনো উদাহরণ নিয়ে নাও, এই উদাহরণ থেকে আমি চেক করলাম এটাও সত্যই আসছে, মানে বাম পক্ষ আগে বের করলাম, তারপর ডান পক্ষ বের করলাম, যে কোনো এ আর বি তুমি সেট নিয়ে নাও, এটা সত্য আসছে। তাহলে আমরা উত্তর কোনটা হবে দেখো তো, পরস্পর বিরোধী। ব্যাপারটা তা না, পরস্পর বিরোধী না। হ্যাঁ এখানে বি হলো এ বিবৃতির কারণ, এ হলো সত্য এবং কিন্তু বি হলো মিথ্যা, এ এবং বি বিরোধী পরস্পর নির্ভরশীল নয়। এখানে নির্ভরশীল নয় হবে, মানে সত্য তো দুটোই কিন্তু নির্ভরশীল নয়, মানে অপশন ডিটা হবে উত্তর। বুঝতে পারলে? দেখো নেক্সট অঙ্ক। দেখো নেক্সট অঙ্ক চলে এসেছি আমরা। কি বলেছে বিবৃতি এ বলেছে দেখো, একটি অমূলদ সংখ্যার সেট বাস্তব সংখ্যা সেটের উপসেট। অমূলদ সংখ্যার সেট হলো বাস্তব সংখ্যা সেটের উপসেট। অমূলদ সংখ্যা মানে কি কিউ কমপ্লিমেন্ট, না কিউ কমপ্লিমেন্ট। এটা বলেছে বাস্তব সংখ্যা সেটের উপসেট, একদম ঠিক কথা। বাস্তব সংখ্যা সেটের মধ্যে তো অমূলদ আছে মূলদ আছে, তাহলে অমূলদ গুলো প্রত্যেকটাই বাস্তব সংখ্যা সেটের মধ্যে আছে, তাহলে এটা সত্য কথা। বিবৃতি 2, এ বিলংস টু এ ইমপ্লাই দ্যাট বি বিলংস টু বি, তাহলে এ সাবসেট অফ বি, এটাও একটা সূত্র। মানে না এখানে সরি এখানে বি আছে, এখানে হবে না। যদি এ বিলংস টু বি হতো না, তাহলে কথাটা সত্য হতো, তাহলে এটা মিথ্যা। মানে এ এতে আছে মানে এ বিতে আছে, তাহলে এ সেটটা আর বি সেটটা উপসেট, মানে এর প্রত্যেকটা পদ বি আছে, কিন্তু এখানে এ লিখেছে, এখানে আবার ছোট হাতের বি লিখে দিয়েছে, তাহলে এটা মিথ্যা হলো। তাহলে এক সত্য বা সঠিক আর বি সঠিক নয়, দুই সঠিক নয়। দেখো অপশন সি অ্যান্সার হয়ে যাচ্ছে, এক সঠিক এবং এখানে এখানে আবার ভুল করে এক লিখে দিয়েছে, দুই হতো। হ্যাঁ তার মানে অপশন সিটাই আমাদের কারেক্ট হবে। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। দুয়েরটা দেখো কি বলেছে। এখানে একটা দেখো এ সেট আছে বি সেট আছে, এ ইউনিয়ন বি এর পদ সংখ্যা 2 হলে মানে বের করতে বলেছে, আর বি সাবসেট অফ বি যদি সুপার সেট অফ এ হয়, তাহলে এ ইউনিয়ন বির পদটা এ সেটের এ হবে। দেখো আমি প্রথমে বি এরটা চেক করছি, যদি বি পুরোপুরি এর মধ্যে থাকে তাহলে এ ইউনিয়ন বিটা আমি এই পাবো, এটা একদম ঠিক। মানে দুইয়েরটা একদম সত্য কথা। হ্যাঁ এটা হচ্ছে সত্য।
আর এটার সাথে দেখো এ ইউনিয়ন বিটা আমরা আগে চেক করব এ বি সেটটা কি এখানে আছে। আচ্ছা, প্রথমে এগুলো দ্বিঘাত সমীকরণ, একটু আগে আমি বের করলাম যেভাবে সেভাবে বের করতে হবে, মানগুলো দিয়ে সেটগুলো আমাকে বের করতে হবে। তো আমি করছি এখানে সমাধান এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0। তো প্রথমে উৎপাদক বিশ্লেষণ না করে আগের দ্বিঘাত সমীকরণের যেটা সূত্র সি ধরাচার্য সেটা দিয়ে করে নিচ্ছি সমাধানটা। মাইনাস বি মানে 3 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 9 মাইনাস 4ac মানে 8 বাই 2a মানে 2। আচ্ছা, এখানে 3 প্লাস মাইনাস 1/2 মানে একবার 4/2 মানে হচ্ছে 2 হচ্ছে একটা আর একটা 1 হচ্ছে 2 আর 1, প্রথম সেটটা 1 এবং 2 আছে, ঠিক আছে। আর এখানে দেখো এটা তো বুঝতেই পারছো স্বাভাবিক সংখ্যা যদি হয় তাহলে কার বর্গ 1 হয়, 1 এর বর্গ 1 হয়, বুঝতে পারলে না ব্যাপারটা। এখানে এক্স স্কোয়ার সমান কি আসছে 1, এই -1টা ওদিকে গেলে তাহলে বর্গটা হচ্ছে 1, আবার এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে 1 এর বর্গ 1 হয়, তাহলে 1 হচ্ছে। এবার বুঝতে পারছো যে এই বি সেটটা এ সেটের প্রপার সাবসেট, মানে এই যে বিবৃতি 2 এ যেটা লেখা আছে, আর এদের দুজনে ইউনিয়ন করব, তাহলে ইউনিয়নে দুটো ইউনিয়ন থাকবে 1 এবং 2, তাহলে এ সেটের ইউনিয়নটাই পাবো, মানে এক কথায় 2 পাবো। তার মানে সত্য আছে, এবং এটা সত্য কেন হলো, এটার জন্য হলো এও সত্য বিও সত্য, এবং বিটা হচ্ছে কারণ, সঠিক কারণ, সঠিক 2ও সঠিক এবং 2 বিবৃতি 1 এর সঠিক কারণ। একদম অপশন এটাই কারেক্ট অ্যান্সার, 1ও সঠিক 2ও সঠিক এবং 2টা 1 এর সঠিক কারণ। অপশন এ আমাদের অ্যান্সার হয়ে গেল। নেক্সট চলে যাচ্ছি। দেখো বলেছে বিবৃতি আবার দিয়েছে, দেখো দুটো বিবৃতি আছে। এখানে বলেছে যেটা একপদী সেট, আর এখানে বলেছে কোন সেটের সূচক সেট একপদী সেট হতে পারে না। দেখা যাক, বলেছে এখানে দেখো একপদী সেট বলেছে -1 থেকে বড় 1 থেকে ছোট পূর্ণ সংখ্যা, অবশ্যই একপদী সেট, সেটা কি না তো 0 0 -1 থেকে বড় 1 ছোট এবং পূর্ণ সংখ্যা, একপদী সেটই হচ্ছে এটা। তাহলে বিবৃতি এটা হচ্ছে সত্য। হ্যাঁ, এবার দেখো বলেছে কোন সেটের সূচক সেট একপদী সেট হতে পারে না। আচ্ছা দেখো ফাই যেটা, সেটা কি ফাঁকা না, কিছুই নেই পদ। তো দেখো ফাই যদি তা আমি যদি ফাইয়ের সূচক সেটটা বের করি, মানে পি অফ ফাই, সেটা কি হবে বলতো, এর পদ সংখ্যা 0, তাহলে 2 মানে 1। তাহলে বলেছে কোন সেটের সূচক সেট একপদী সেট হতে পারে না, কে বললো পারে না, এই তো 0 সেটের সূচক সেট একপদী সেট, কারণ কি সূচক সেটে একটাই পদ আছে সেই সেটটা। তাহলে দেখো ও 2 হ্যাঁ 2 তো 1 অবশ্যই। 0 সেটের সূচক একপদী সেট, সূচক সেট কোন সেটের বলেছে সূচক সেট একপদী সেট হতে পারে না। আমি দেখালাম 0 সেটের সূচক সেটে কটা পদ আছে, একটা পদ আছে, তাহলে সেটা একপদী সেট তো হতে পারে, তো তাহলে এটা মিথ্যা দাঁড়াচ্ছে। তার মানে দেখো অ্যান্সার কি হচ্ছে, ওটা সত্য পরেরটা মিথ্যা। 1 সঠিক বিবৃতি 2 সঠিক নয়, অপশন সি অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? পার্ট 10 আজকে এখানে সমাপ্ত করছি। বাকি যে অঙ্কগুলো আছে, আরো অঙ্ক বাকি থাকলো, অবশ্যই এর পরের পার্টগুলোতে সেগুলো করাবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং বাকি যে বিভিন্ন আরো অধ্যায়ের আছে সেটের পরে যে অধ্যায় সম্বন্ধ এবং অপেক্ষক, সেই অধ্যায়েরও ভিডিও পেয়ে যাবে। তোমরা চ্যানেলটা একটু ভিজিট করো, প্লেলিস্ট তোমাদের তৈরি করা আছে, ফার্স্ট সেমিস্টারের প্লেলিস্টে সব ভিডিওগুলো পেয়ে যাবে। তো আজকের মতো এখানে সমাপ্ত করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।